আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কোরআন শিখি পঞ্চম ক্লাসে আজকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারক। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। সম্মানিত দর্শক, পঞ্চম ক্লাসে আজকে আলোচনা করব পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য নিয়ে। দুইটা হরফ মনে হয় যেন একই উচ্চারণ, আসলে তাদের উচ্চারণ স্থল ভিন্ন ভিন্ন, উভয়ের মাঝে পার্থক্য রয়েছে। যেমন তা ত কাছাকাছি মনে হয়, কিন্তু উভয়ের উচ্চারণের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তা এই দুইটা হরফ উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। তা উচ্চারিত হয়। তা পাতলা করে পড়তে হয়, আর মোটা করে পড়তে হয়। দাল বদ এই দুইটা হরফের উচ্চারণের মধ্যেও পার্থক্য রয়েছে। দাল হরফ উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। আর দদ উচ্চারিত হয় জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ উচ্চারিত হয়। হা আর হা হা উচ্চারিত হয় কণ্ঠনালীর মাঝখান থেকে, আর হা উচ্চারিত হয় কণ্ঠনালীর শুরু থেকে। দদ দদ উচ্চারিত হয় জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ উচ্চারিত হয়। আর জ উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। জাল জা জাল উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পাতলা করে জাল উচ্চারিত হয়, নরম করে। আর জা উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে জা উচ্চারিত হয়। কফ কাফ কফ উচ্চারিত হয় জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারিত হয়। আর কাফ উচ্চারিত হয় জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারিত হয়। হামজা হামজা উচ্চারিত হামজা আর আইন হরকত লাগানোর সময় উভয়টার মধ্যে উচ্চারণ পাশাপাশি মনে হলেও উচ্চারণ স্থলের মধ্যে পার্থক্য থাকে। হামজা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয়, আর আইন উচ্চারিত হয় কণ্ঠনালীর মাঝখান থেকে। যা 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 উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে যা উচ্চারিত হয়। আর জিম উচ্চারিত হয় জিহ্বার মধ্যখান থেকে। সদ সিন সদ উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। আর সিন উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। সদ মোটা করে পড়তে হয়, আর সিন পাতলা করে পড়তে হয়। জ জা পাশাপাশি হলেও উচ্চারণ মধ্যে পার্থক্য রয়েছে। জয়ের উচ্চারণ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। আর জায়ের উচ্চারণ স্থল হলো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে যা। জাল এই দুইটা উচ্চারণের মধ্যেও পার্থক্য রয়েছে। জয়ের আর জালের উচ্চারণ যদিও জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জ জাল এগুলি উচ্চারিত হয়, কিন্তু
ল মোটা করে পড়তে হবে, আর জাল পাতলা করে নরম করে পড়তে হবে। জিম জাল এই দুইটা উচ্চারণের মধ্যেও পার্থক্য রয়েছে। জিমের উচ্চারণ হলো জিহ্বার মধ্যখান, আর রা এর উচ্চারণ হলো জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। সম্মানিত দর্শক, এবার যদি আমরা হরকত লাগিয়ে এই সমস্ত হরফগুলি পড়ি, তাহলে স্পষ্টভাবে সেই পার্থক্যটা আমরা বুঝতে পারবো। যেমন তা জবর তা, প জবর প, দাল জবর দা, দ জবর দ, হা জবর হা, হা জবর হা, দ জবর দ, জবর জ, জাল জবর জা, জা জবর জা, কফ জবর ক, কাফ জবর কা, হামজা জবর আ, আইন জবর আ, জা জবর জা, জিম জবর জা, صاد জবর স, সিন জবর সা, ল জবর জ, জা জবর জা, ল জবর জ, জাল জবর জা, জিম জবর জা, জাল জবর জা, তা জের তি, ত জের তি, দাল জের দি, ضاد زر ضي، حا زر حي، ها زر هي، ضاد زر ضي، ظا زر ضي، ذال زر ذي، زا زر زي، قاف زر قي، كاف زر كي، همزة زر إي، عين زر عي، زا زر زي، جيم زر جي، صاد زر صي، সিন জের সি, জ জের জি, জা জের জি, জ জের জি, জাল জের জি, জিম জের জি, জাল জের জি, তা পেশ তু, প পেশ তু, দাল পেশ দু, ضاد পেশ দু, হা পেশ হু, হা পেশ হু, ضاد পেশ দু, জ পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, কফ পেশ কু, কাফ পেশ কু, হামজা পেশ উ, আইন পেশ উ, জা পেশ জু, জিম পেশ জু, صاد পেশ সু, সিন পেশ সু, জ পেশ জু, জা পেশ জু, জ পেশ জু, জাল পেশ জু, জিম পেশ জু, জাল পেশ জু। এভাবে করে পার্থক্য জেনে হরফগুলি উচ্চারণ করতে হবে। পড়তে গিয়ে সঠিক পার্থক্যটা, উচ্চারণটা ধরতে হবে। যদি আমরা সুন্দরভাবে এভাবে পড়ি, তাহলে আমাদের তেলাওয়াতটা সহি হবে, শুদ্ধ হবে। এই তেলাওয়াত দিয়ে আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে সুন্দর করে কোরআন পড়ার তৌফিক দান করে। সম্মানিত দর্শক, ৬ নম্বর ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ৫ম ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।